আমি পানসে নিউ সিলেবাসে ক্লাস 11 এর প্রথম অধ্যায় প্রথম ইউনিটে শিক্ষার প্রকৃতি নেচার অফ এডুকেশন সেইটা আজকে আলোচনা করব। আমরা আগের ভিডিওতে শিক্ষার বিভিন্ন অর্থগুলো দেখেছি এবং তার সাথে আমি ভিডিও লিংকে শিক্ষার সংকীর্ণ অর্থ ব্যাপক অর্থের ধারণা আমরা আলোচনা করেছি। এবার আসে শিক্ষার প্রকৃতি, নেচার কি শিক্ষার। এই প্রকৃতি মানে কি? প্রকৃতি এমন একটা জিনিস যেটা যদি আমরা জানতে পারি সেই বিষয়টা সম্পর্কে একটা ধারণা পাওয়া যায় যে এই মানুষটি কেমন, এর নেচার কেমন, তার প্রকৃতিটা কেমন, কি ভালোবাসে, কি খারাপ, তার ভালো গুণ কি, খারাপ গুণ কি, তার সম্বন্ধে প্রকৃত ধারণা পেতে গেলে তার প্রকৃতি জানতে হবে। তো শিক্ষা হচ্ছে একটা প্রক্রিয়া, আমরা আগেই বলেছি, একটা প্রসেস। কিসের প্রক্রিয়া? একটা ব্যক্তিকে, একটি শিশুকে সঠিক মানুষ হিসেবে গড়ে তুলে তার যেমন উন্নতি করা, মানুষ যেহেতু সে তো সমাজেই থাকবে, তার সাথে সাথে সে সমাজের উন্নতি করা, এই হচ্ছে শিক্ষার মূল উদ্দেশ্য। এই হচ্ছে শিক্ষা একটি প্রক্রিয়া। তো এই শিক্ষা প্রক্রিয়ার কতগুলো নিজস্ব নেচার আছে, তার কতগুলো দিক আছে, তাকেই বলেছে শিক্ষার প্রকৃতি। প্রথমত কি শিক্ষা? এক নম্বর হচ্ছে শিক্ষা হচ্ছে একটা জীবনব্যাপী প্রক্রিয়া। এডুকেশন ইজ দ্য লাইফ লং প্রসেস। জীবন ব্যাপী শিক্ষা অবশ্যই জীবনব্যাপী একটি প্রক্রিয়া। অর্থাৎ শিক্ষা কি করছে? সারা জীবন ধরে শিক্ষা প্রক্রিয়াটা চলে। জীবনব্যাপী মানে কি? লাইফ লং মানে কি? জন্ম থেকে মৃত্যু পর্যন্ত শিক্ষা চলে। শিক্ষা কিন্তু এমন একটি জায়গা নেই যেখানে এসে তুমি বা আমি বলতে পারি আমার সব শেখা হয়ে গেছে। কখনই বলে না জীবন শিক্ষার কোনো শেষ হয় না। হয়তো তোমার প্রথাগত শিক্ষা শেষ হয়ে যাবে, স্কুল কলেজ ইউনিভার্সিটি তুমি পাস করে দিলে, এমএ বিএড পিএইচডি করে তুমি শেষ, কিন্তু তাই বলে কি তোমার শেখা শেষ হয়ে গেছে? একটা মানুষের কোনোদিন শেখা শেষ হয় না। শেখার কোনো শেষ নাই, সারা জীবন ধরেই মানুষ প্রতিটা পদে পদে শিখছে। এই জন্য বলা হচ্ছে শিক্ষা হচ্ছে জীবনব্যাপী প্রক্রিয়া। সারা জীবন ধরে আমরা কিছু না কিছু শিখতে থাকি। বিভিন্ন উদাহরণ দিয়ে আমরা সেটা নিজেরাই অনুধাবন করতে পারবো। কোনো একটা সময়, অর্থাৎ কেউ যদি বলে আমার সব শেখা হয়ে গেছে, তার থেকে মিনিমাম 200 মিটার দূরে থাকার চেষ্টা করবে। অর্থাৎ আর তুমি এটা জানবে জীবনে সবচেয়ে মূর্খ লোকটিকে আমার চেনা হয়ে গেছে। কেউ কোনোদিন সব জানতে পারে না, সব শিখতে পারে না। এইটা হচ্ছে শিক্ষার প্রধান প্রকৃতি, অর্থাৎ সারা জীবন ধরেই শেখা যায়। নেক্সট হচ্ছে শিক্ষা হচ্ছে গতিশীল একটি প্রক্রিয়া। এইটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। গতিশীল মানে কি? গতিশীল মানে হচ্ছে যার মুভিং আছে, একটা মোবিলিটি আছে। অর্থাৎ শিক্ষা কোনো একটা জায়গায় থেমে থাকে না। সময়ের সাথে সাথে শিক্ষা পরিবর্তনশীল, যেমন গতিশীল। কারণ কি? আজ থেকে 100 বছর আগে শিক্ষার যেভাবে চলতো এখন কি সেইভাবে চলছে? তার সিলেবাস চেঞ্জ হয়েছে, তার ইনফ্রাস্ট্রাকচার চেঞ্জ হয়েছে, পাঠদানের পদ্ধতি চেঞ্জ হয়েছে, তাই তো, পাঠ্যপুস্তক চেঞ্জ হয়েছে। আবার এখন তোমরা যা পড়ছো 50 বছর পরে তোমাদের পরের জেনারেশন এই শিক্ষা, এই জিনিসগুলো পড়বে না, অনেক কিছু চেঞ্জ হয়ে আসবে। আজ থেকে 500 বছর আগে শিক্ষা আর একরকম ছিল। অর্থাৎ স্থান কাল এবং সময় ভেদে শিক্ষা কি হয়? পরিবর্তন, গতিশীল হয়। কোনো একটা জায়গায় শিক্ষা থেমে থাকে না যে না আমার ঠাকুরদা এটা পড়েছে আমাদের এটাই পড়তে হবে, না, সেটা কখনো না। সেটা হলে শিক্ষা আমাকে পিছিয়ে দেবে। শিক্ষা সময়ের সাথে সাথে গাড়ির চাকার মতন চলছে, এই জন্য বলে শিক্ষা হচ্ছে গতিশীল প্রক্রিয়া। মোবিলিটি আছে, এটা সময়ের সাথে সাথে এটা চেঞ্জ হতে থাকে। গতিশীল বলতে পারি, পরিবর্তনশীল যদি কেউ বলো, একই বিষয় কিন্তু গতিশীল প্রক্রিয়া। ঠিক আছে। তারপরে কি? ব্যক্তির বিকাশ ঘটায়। আমি ব্যক্তির কথাটা এখানে আর লিখলাম না, বিকাশ ঘটায় বা বিকাশের প্রক্রিয়া কথাটা এখানে তোমরা বলতে পারো। বিকাশের প্রক্রিয়া মানে বিকাশ কি? বৃদ্ধি ও বিকাশ পরে তোমাদের আছে, আমি পড়াবো, খুব ইন্টারেস্টিং টপিক। বিকাশ অর্থাৎ ইংরেজিতে বলে ডেভেলপমেন্ট, উন্নতি। দেহ মন নৈতিক আধ্যাত্মিক সামাজিক সমস্ত দিকের উন্নতি হচ্ছে বিকাশ। শিক্ষা আমাদের সমস্ত দিকের উন্নতি করে। শিক্ষা কিন্তু কখনো কারোর অবনতি করে না। তুমি বলতে পারো স্যার এইটা শিখে আমার খারাপ হয়েছে। তখন আমি যদি খারাপ, আমার হাতে দা আছে, আমি জঙ্গল কাটার বদলে নিজের হাতে যদি কোপ মেরে বলি দা খারাপ, তাহলে তো কিছু করার নেই। আর তুমি কোন জায়গায় কাজে লাগাচ্ছ সেইটা বড় কথা। অর্থাৎ শিক্ষা সবসময় বিকাশ ঘটায় ব্যক্তির, এই জন্য শিক্ষাকে বলা হয় তোমার যে বিকাশের প্রক্রিয়া। নেক্সট হচ্ছে অভিযোজনের প্রক্রিয়া। অভিযোজন, ডারউইনের তত্ত্ব পড়েছো তো? অভিযোজন, অ্যাডজাস্টমেন্ট। এক কথায় শিক্ষা হচ্ছে আমাদের অ্যাডজাস্ট করতে শেখায়, অভিযোজন করতে শেখায়। সমাজে পরিবেশে থাকতে গেলে আমাদের কিন্তু মানিয়ে নিতে হয়। আদর্শ শিক্ষা আমাকে কি করে? সব পরিবেশে মানিয়ে চলতে সাহায্য করে। যখন তুমি স্কুলে যাচ্ছ, একটা স্কুল হচ্ছে বলা হয় সমাজের ক্ষুদ্র সংস্করণ বলা হয়। স্কুল ইজ সিম্পলিফাইড, পিউরিফাইড এন্ড বেটার ব্যালেন্স সোসাইটি বলা হয়। একটা ক্ষুদ্র সংস্করণ সমাজের। কারণ
ওখানে ধনী গরিব হিন্দু মুসলিম বা সমস্ত কাস্টের ছেলেমেয়েরা ওখানে যায়। ওখানে সবাই সমান, একই ইউনিফর্ম পড়তে হয়, একই টাইম শিডিউল মেনে চলতে হয়, এক বেঞ্চে সবাইকে বসতে হয় 4 জন 5 জন করে। এই যে অ্যাডজাস্ট করে চলা, অর্থাৎ অভিযোজনটা শিক্ষা কিন্তু ওখান থেকে শুরু করছে। যে কোনো পরিবেশে কিভাবে আমি মানিয়ে চলবো, এইটা আমাকে মানিয়ে চলতে সাহায্য করবে সঠিক শিক্ষা। যদি শিক্ষার এটা হচ্ছে একটা প্রকৃতি, একজন প্রকৃত শিক্ষিত ব্যক্তি কি করবে, সমস্ত পরিবেশে সে মানিয়ে চলবে। ওকে, যে কোনো পরিবেশে মানিয়ে চলা, অর্থাৎ শিক্ষার প্রকৃতির একটা অন্যতম দিক হচ্ছে শিক্ষা কি করতে সাহায্য করে, অভিযোজন করতে সাহায্য করে। নেক্সট হচ্ছে শিক্ষা হচ্ছে ত্রিমেরু বিশিষ্ট প্রক্রিয়া। আগে ছিল এক মেরু, তারপরে দ্বিমেরু, এখন হচ্ছে ত্রিমেরু। শিক্ষা ত্রিমেরু, ট্রায়াঙ্গেল প্রক্রিয়া। কেন ত্রিমেরু? শিক্ষার 3টি মেরু আছে, 3 জন 3 জনকে প্রভাবিত করে। কি কি সেই 3 মেরু? 3টে মেরু, একদিকে রয়েছে শিক্ষার্থী, এই 3টে ধরো মেরু আছে শিক্ষার, আর একদিকে রয়েছে শিক্ষক, আর একদিকে রয়েছে পরিবেশ। সবাই সবাইকে কিন্তু এখানে প্রভাবিত করছে। শিক্ষক শিক্ষার্থীকে প্রভাবিত করছে, পরিবেশও শিক্ষার্থীকে প্রভাবিত করছে, আবার শিক্ষার্থী পরিবেশকে প্রভাবিত করে, পরিবেশ শিক্ষককে প্রভাবিত করছে। সবাই সবাইকে নিয়োগ প্রভাবিত করছে। এই জন্য বলা হয় শিক্ষা হচ্ছে একটা ত্রিমেরু বিশিষ্ট, ট্রায়াঙ্গেল প্রসেস। এটা একটা ত্রিমেরু, 3টে মেরু, এটা কিন্তু শর্টে আসে। শিক্ষার 3টে মেরু কি কি? শিক্ষার্থী, শিক্ষক এবং পরিবেশ। দ্বিমেরু হলে হতো 2টো, শিক্ষার্থী শিক্ষক। ত্রিমেরু হচ্ছে শিক্ষার্থী শিক্ষক পরিবেশ। শিক্ষার 3টি মেরু রয়েছে, ঠিক আছে। শিক্ষার আরেকটি প্রকৃতিগত দিক হচ্ছে এটা কি, আচরণের পুনর্গঠন করে। আচরণ পুনর্গঠন, অর্থাৎ আমাদের যে আচার আচরণ রয়েছে, বিহেভিয়ার গুলো রয়েছে মানুষের, সেই বিহেভিয়ার গুলো আমাদের সাহায্য করে পুনর্গঠন করতে, যাতে করে আমরা সঠিক আচরণটা করতে পারি। কোন আচরণটা আমার ঠিক, কোন আচরণটা আমার ভুল, সেই আচরণগুলো ঠিক করতে সাহায্য করে। প্রত্যক্ষভাবে করে, কিছু পরোক্ষভাবে করে। প্রত্যক্ষ মানে বই পুস্তক পড়ে আমাদের হয়, পরোক্ষভাবে মানে কি, আমি স্কুলে যাচ্ছি, শিক্ষক শিক্ষিকাদের কাছ থেকে ইনডাইরেক্ট শিখছি। শুধু স্কুলের বাইরেও তো আমি শিক্ষা গ্রহণ করছি, বড়দের কাছ থেকে আচার আচরণ শিখছি, সেটাও আমার শিক্ষা। অর্থাৎ আমার আচরণকে নিয়ন্ত্রিত করতে কিন্তু সাহায্য করছে কে? সাহায্য করছে শিক্ষা, ঠিক আছে। তারপর হচ্ছে কি করে, শিক্ষার আরেকটা দিক হচ্ছে সমাজ পরিবর্তন বা সামাজিক উন্নতি ঘটায়। শিক্ষা আমাদের সামাজিক উন্নতি ঘটায় বা সমাজ পরিবর্তন করে। সামাজিক উন্নতি, প্রথমেই বলেছি শিক্ষা হচ্ছে একটি সামাজিক প্রক্রিয়া। সমাজের বাইরে তো শিক্ষা না, মানুষ হচ্ছে সমাজবদ্ধ জীব। এবার সমাজের প্রত্যেকটা মানুষের যদি শিক্ষা ঘটে, সঠিক শিক্ষা ঘটে, তাহলে তো সমাজের উন্নতি হবে। একটা সমাজে, একটা পাড়াতে সাপোজ 200 জন 500 জন লোক আছে, সেই 500 জন লোকই যদি ভালো হয়, তাহলে তো সেই পাড়াটাই ভালো হবে। ভারতীয় জাতি হিসেবে প্রত্যেকটা ভারতীয় যদি সুশিক্ষা পায়, প্রত্যেকটা ভারতীয় যদি উন্নত চরিত্রের অধিকারে, তাহলে ভারতবর্ষের উন্নতি হবে। অর্থাৎ মানুষ যেহেতু সমাজবদ্ধ জীব, শিক্ষাকে প্রত্যেকটা মানুষের উন্নতি করে, প্রত্যেকটা মানুষের যদি উন্নতি হয়, তাহলে সমাজের উন্নতি হবে, এটাই। আর জন্মগত ক্ষমতার বিকাশ, পুরোটা লিখতে পারছি না, জন্মগত কথাটা আমি লিখলাম না, ক্ষমতার বিকাশ কথাটা লিখলাম, যেহেতু আমার জায়গা হবে না। ক্ষমতার বিকাশ, জন্মগত ক্ষমতার বিকাশ মানে প্রত্যেকটা মানুষের মধ্যে জন্মগতভাবে কিছু ক্ষমতা, যেটা আগের ক্লাসে বলেছেন বিবেকানন্দ, যেটা বলেছেন যে এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন পারফেকশন অলরেডি ইন ম্যান। অর্থাৎ মানুষের মধ্যে জন্মগত কিছু ক্ষমতা থাকে, তাকে উন্নতি করতে সাহায্য করে কে? শিক্ষা। শিক্ষা প্রত্যেকটা মানুষের জন্মগত যে ক্ষমতা রয়েছে, যে ক্ষমতাগুলো নিয়ে মানুষ জন্মায়, সেই জন্মগত ক্ষমতাগুলোর তোমার যে উন্নতিতে সাহায্য করে। তার লাস্ট আর একটা বলবো, অভিজ্ঞতার উন্নতি। আমরা বাস্তব জীবনে অনেক অভিজ্ঞতা কিন্তু অর্জন করি, সেই অভিজ্ঞতার উন্নতি ঘটায় শিক্ষা। আমরা শিখেছো কোথায়, ঠেকেছি যেথায়। আমরা যখনই ঠেকি তখনই শিখি, এটাই তো আমাদের নিয়ম। অর্থাৎ শিখেছি মানেই তো শিক্ষা নিয়েছি, যখনই ঠেকছি আমার একটা অভিজ্ঞতা হচ্ছে, সেই অভিজ্ঞতা থেকে আমি পরের অভিজ্ঞতা যাতে আমার উন্নতি ঘটে। শিক্ষা আমাদের কি করছে? অভিজ্ঞতার উন্নতি ঘটাচ্ছে। আরো অনেকগুলো দিক বলা যায়, ডিটেলসে আর বড় করছি না। তাহলে শিক্ষার প্রকৃতি কি কি বললাম? শিক্ষা একটি জীবনব্যাপী প্রক্রিয়া, গতিশীল প্রক্রিয়া, বিকাশের প্রক্রিয়া, অভিযোজনের প্রক্রিয়া, ত্রিমেরু বিশিষ্ট প্রক্রিয়া, আচরণের পুনর্গঠন, সামাজিক উন্নতি, জন্মগত ক্ষমতার বিকাশ এবং অভিজ্ঞতার পুনর্গঠন বা উন্নতি ঘটাতে সাহায্য করে। শিক্ষার 3টি মেরু কি কি? এইবার
এই তুমি কিন্তু নোট পড়তে গেলে যদি ডিটেলস না পড়ো শুধু এমসিকিউ পড়তে যাও তাহলে কিন্তু সম্ভব হবে না। নোটগুলো ডিটেলসগুলো ভিডিওগুলো বুঝে নিলে এখান থেকে এমসিকিউ যখনই আসবে শিক্ষার একটি প্রকৃতি উল্লেখ করো, শিক্ষার ত্রিমেরু, শিক্ষা কয় মেরু বিশিষ্ট প্রক্রিয়া, শিক্ষার তিনটি মেরু কি কি, শিক্ষার তিনটি মেরু দুটো যদি এটা হয় তৃতীয় মেরু কোনটি, শিক্ষা অভিজ্ঞতার পুনর্গঠন এটা শিক্ষার কি, এটা শিক্ষার প্রকৃতি, এইভাবে কিন্তু প্রচুর এমসিকিউ আসতে পারে। এই হলো শিক্ষার প্রকৃতি। এইবার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এর সাথে থাকবে। এরপরে আসছি ভিডিওতে আমরা শিক্ষার বিভিন্ন উপাদানগুলো নিয়ে আসবো, সে কিছু ভিডিও আগে দেওয়া আছে, লিঙ্কগুলো আমরা ডেসক্রিপশনে দেওয়া থাকবে। অবশ্যই প্রাণ স্টাডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে।